আরো জোরে বলেন। এই ইবাদত কার সন্তুষ্টির জন্য করব? আওয়াজ দিতে হবে আরো জোরে, আরো জোরে। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়ালাম, দাঁড়িয়ে তখন বললাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজে দাঁড়িয়ে বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, মুখ ফিরাই নিলাম, মতওয়াজ্জা হলাম, আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আপনার জন্য, অন্য কারোর জন্য না। সমস্ত কিছু যখন ফিরাই নিলাম আর আল্লাহরে বুঝাইলাম, হে আল্লাহ শুধু এতটুকু মানি নাই, আমি আবার বলে দিলাম যে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, তার দিকে আমি মুখ ফিরাই নিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. সকলে কি জাগ্রত আছেন না ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আসলে তো রাত 12টা,
এখন তো মানুষ জেগে থাকার কথা না। এরপর নবীর প্রতি মহব্বত আছে না, ভালোবাসা আছে না? এই জন্য দিলটা উজাড় করে একটু সকলেই আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। ঠিক কিনা? আওয়াজ দেন। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। শহীদেরা মরে না মা, ওরা রয় বেঁচে, জান্নাতি পাখি হয়ে উড়ে যায় আরশে। ওরা আল্লাহর মেহমান, এত বেশি সম্মান, ওরা আল্লাহর মেহমান, এত বেশি সম্মান, সবার ভাগ্যে তা কভু জুটে না। এক মরণে শহীদের ভরে না তুমন, প্রভু রাহে বিলাতেই চাই হাজার জীবন। এক মরণে শহীদের ভরে না তুমন, প্রভু রাহে বিলাতেই চাই হাজার জীবন। যে মিছিলে আমির হামজার খালিদ ওমর, ঝরিয়েছে বুকের তাজা রক্ত নহর। ঠিক না? যে মিছিলে আমির হামজা খালিদ ওমর, ঝরিয়েছে বুকের তাজা রক্ত নহর। সেই কথা বলতে সে মিছিলে চলতে, সেই কথা বলতে সে মিছিলে চলতে, আমায় তুমি মা বাধা দিও না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, বলেন জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না,
হাসরের মাঠে বলবে তুমি হেসে, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলেন আমিন। আর একটু জোরে হবে, আর একটু আওয়াজ দিয়ে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেবীগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন কবির বাবুল, বিশিষ্ট সমাজসেবক দেবীগঞ্জ পঞ্চগড়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের যিনি সহসভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান সিরাজ, আল্লাহ পাক আমাদের সিরাজ ভাইকে দ্বীনের ইলম দান করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, সদস্য সচিব, পঞ্চগড় জেলা বিএনপি। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথিকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গনি বসুনিয়া, জনাব মোহাম্মদ আবুল বাশার বসুনিয়া। আল্লাহ পাক উভয়কে দ্বীন ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলে কথা বলেছেন আমার পূর্বে স্নেহস্পদ হযরত মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম হৃদয় পঞ্চগড়, হযরত মাওলানা বড় ভাই হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইরশাদুল হক আশিকি কুড়িগ্রাম। আল্লাহ পাক উভয়কে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন, জোরে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত কমিটি বৃন্দ, বিশেষ আলোচক, স্থানীয় ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিনে আযম, সামনে এক ঝাঁক নরসার্দুল ইসলামীর বীর সেনানীরা, পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি ইসলামের রীতি নীতি অনুযায়ী আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সকলকে সালাম দেব, সকলে উচ্চ আওয়াজে সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অনেক রাত্র পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন কোরআনের ময়দানে। যিনি পৃথিবীর সবচেয়ে বড় দামি জিনিস নেক হায়াত দান করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যিনি এতগুলো নিয়ামত আমাদেরকে একসঙ্গে দান করলেন, সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলাম কার? লাভ তো আল্লাহর হয়েছে নাকি? লাভ কার? শুকরিয়া তো আমরা ঠিকভাবে আদায় করতে পারি না, কোনো কিছুর শুকরিয়া নাই। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা যাবেন, ছোট্ট বয়স, মাদ্রাসায় বের হবেন। মাকে ডেকে বলেছেন, মা আমাকে জুতো দাও, কারণ আমার বন্ধুরা প্রতিদিন দামি জুতো মুজো পড়ে যায়, আমার তো জুতো মুজো নেই, আমাকে তুমি দাও। বলছে, বাবা তোমাকে তো আমি দামি জুতো কিনে দিতে পারবো। এই জুতোর জন্য মোটামুটি ভাবে ঘরের ফ্লোরে ইচ্ছে মতো গড়াগড়ি করেছে, অনেক কান্নাকাটি করার পরে নেই তো কোথা থেকে দেবে। অবশেষে যখন আবদার পূরণ হয়নি, রাগ করে মাদ্রাসায় বের হয়ে গেছে বই নিয়ে, কিতাব নিয়ে। বের হওয়ার সাথে সাথে রাস্তায় দেখতে পেয়েছে একজন মানুষের দুটো হাত দুটো পাই নেই। সুবহানাল্লাহ বলেন তো, জোরে বলেন, আরেকটু জোরে। কেন? রাস্তায় বের হয়ে দেখলেন একজন মানুষের দুটো হাত দুটো পা নেই।
তিনি ভাবলেন আমার একজোড়া জুতো নেই, তাই আমি এত আফসোস করলাম। আর একটা মানুষের দুটো হাত দুটো পাই নেই, তাহলে তার থেকে আমি ভালো আছি কি না? হ্যাঁ, তার থেকে ভালো আছে না? আপনারা ভালো আছেন না? এজন্য দেখি আরেকবার বলেন তো, আওয়াজ দিয়ে জোরে বলেন, একসাথে বলেন। তারপর আওয়াজ হয়নি। সভাপতি সাহেব আওয়াজ হয়েছে? বড় ভাই রাজু ভাই আওয়াজ হয়েছে? আরো হওয়া উচিত ছিল। দেখি আওয়াজ দেন তো আর একটু। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি গেছে। দরুদুস সালাম টুকু পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা নূরুন আলা নূর বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীতে দিন ইসলামের জন্য যারা চেষ্টা করছেন, দিন ইসলামের জন্য যারা রক্ত ঝরাচ্ছেন, যারা নিজের জীবনটুকু বিলিয়ে দিচ্ছেন, মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ বিজয়, ফাতহুম মুবিন, মহা বিজয় দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনাদের কি ধৈর্য আছে? আলোচনা শোনার মতো এনার্জি আছে? মনে হয় না। আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হাত ছাড়া আল্লাহু আকবার কখনোই ভালো হয় না। বাতিলকে দৌড়ানোর জন্য বেশি কিছু লাগে না, শুধু আপনি তাকবীর একটা দেবেন, দেখবেন যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখন আপনাদের যে আওয়াজ, এই আওয়াজে বাতিল দৌড়াবেন। এজন্য হাতগুলো বের করেন দেখি সকলে। হাত কয়টা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মহানত্ব ঘোষণা করলাম কার? সাথে সাথে আমাদের এক বীর সেনানীও চলে আসছে, আমাদের আবুল হাসান ভাই। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের জন্য দোয়া আছে না? কম না বেশি? এত পেরা, সারাদিন নাকি প্রোগ্রাম। আমাদের হুজুরদের থেকে বেশি প্রোগ্রাম করে। আল্লাহ আরো প্রোগ্রাম বাড়ায় দেয়, আরো জোরে। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আসলে কথা বাড়াবো না, কথা বাড়াবো না, অল্প কথাই যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। আপনাদের যদি ধৈর্য থাকে, আছে তো ইনশাআল্লাহ? খুশি হয়ে এখন আগের মতো এখন পোস্টারে ঝামেলা নেই। বেআমল, বিখাউস, বেনামাজি, জালিম, এদের পোস্টারের নাম এখন আছে নাকি? এখন একটু ফ্রেশ, ঝকঝকা, ঝামলাও নেই। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আলোচনাও হবে ঝকঝকা, ফ্রেশ। কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই, কিছু আমরা শেখার নিয়তে আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি বলছেন কোন মানুষ যদি মাহফিলে বসে যদি একটি আয়াতের আলোচনা শুনে, একটা আয়াতের আলোচনা শোনার কারণে রব্বুল আলামিন তার আমলনামায় 100 রাকাত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ জোরে। যদি 2 রাকাত 2 আয়াতের তাফসীর শুনি, যদি 3 আয়াতের তাফসীর শুনি, যদি 4 আয়াতের তাফসীর শুনি, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে করে 100, 200, 300, 400 রাকাত নফল নামাজ পড়লে যা সওয়াব হবে, তত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দেবে। এই সওয়াবের ভাগী সবাই হতে পারবে না। কম্বলের ভিতরে বসে বসে, কম্বলের ভিতরে শুয়ে শুয়ে দূর থেকে যদি আলোচনা শুনেন, এই আলোচনার মর্যাদা সওয়াব আপনি পাবেন না। এই জন্য সওয়াব পাবে তারা মাহফিলে কষ্ট করে বসে আছে যারা, ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদের সকলকে এই সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা, আওয়াজ দিয়ে বলবেন আমাদের ধর্মের নাম কি? সন্দেহ আছে?
আমরা কি ইসলাম ধর্মের বাইরে? হ্যাঁ, ভিতরে তো নাকি? ইসলাম কতটুকু মানি আমরা, এখান থেকে মুক্তাসার কিছু কথা বলে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে মুক্তাসার কিছু কথা বলবো, যদি আপনারা অনুমতি দেন। থাকবেন 30 মিনিট থাকবেন? বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে আমরা যে ধর্মটা পালন করি, এই ধর্মের কথাটা কোথায় আছে? রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম একটাই, তার নাম আওয়াজ দিয়ে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন ইসলাম। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোন ধর্ম কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল ইমরানে জানাই দিলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আল্লাহ তাআলা বলছেন কোনদিনও কবুল করা হবে না ইসলাম ছাড়া। এই জন্য ইসলামের মধ্যে সবকিছু থাকার দরকার আছে না নাই? ইসলাম আপনি যেমন মসজিদে মানবেন, ইসলাম যেমন আপনি মাদ্রাসায় মানবেন, ইসলাম যেমন আপনি টুপিতে মানবেন, ইসলাম যেমন আপনি দাড়িতে মানবেন, ইসলাম যেমন আপনি জুব্বায় মানবেন, ইসলাম যেমন আপনি মাহফিলে মানবেন, ইসলাম যেমন আপনি সবখানে মানবেন, ইসলাম তেমন বঙ্গভবনে, ইসলাম তেমন সংসদ ভবনে, ইসলাম তেমন বিচার বিভাগে, অর্থনীতিতে, রাজনীতিতে ইসলাম মানার দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। কিন্তু আজকে আমরা ইসলাম শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি, মিলাদ মাহফিল ছাড়া মানতে চাই না, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে। নাম হলো রমজান আলী, নাম রমজান, কিন্তু রমজান মাসে কোনো রোজা রাখে না, আছে না? নাম হলো ঈমান আলী, কিন্তু ঈমানের সাথে কোনো সম্পর্ক। যেমন নাম তেমন কাম, যেমন নাম তেমন কাম থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, ইসলামে অর্ধেক প্রবেশ করা যাবে না, ইসলামে প্রবেশ করতে হলে পুরোপুরি প্রবেশ করার লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারেরা, এখানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস ব্যবহার করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন নাস ব্যবহার না করে ঈমানদারদের বললেন, ও দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, যদি প্রবেশ করতে হয় পুরোপুরি করো, হাফ, অর্ধেক, 60%, 70% হবে না। যদি প্রবেশ করতে হয় পুরোপুরি প্রবেশ করতে হবে। আর এই নির্দেশটা পৃথিবীর কারো না, একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আরো জোরে। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর যদি তোমরা শয়তানের অনুগত হও, শয়তানের দাসত্বগিরি করো, শয়তানকে মেনে নাও, আর মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পৃথিবীতে শত্রু চেনা যায় কম কম, যখন ওই শত্রু প্রকাশ পায় রাব্বুল আলামিন ক্লিয়ার করে জানাই দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের শত্রু খুঁজে পাও না। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য গোপন শত্রু না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কোথাকার। জোরে বলেন। মনোযোগ আছে? হ্যাঁ, মনোযোগ নেই, রাত তো অনেক। প্রিয় ভাইরা,
এই জন্য ইসলাম মানার লাগবে সবখানে, এক জায়গায় না সব জায়গায়। আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলেন। এই জন্য আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার মতবাদ, আপনার আদর্শ, আপনার জ্ঞান, আপনার বিজ্ঞান, আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, আপনার আচার, আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায়, সংসদ ভবন, বঙ্গভবন, বিচারালয় পর্যন্ত কারো কথা মানা যাবে না। ইসলামে কোরআনে যা বলেছে তাই মানার লাগবে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে মসজিদে ঢোকার পরে ইসলাম মানে, মসজিদে যখন ঢুকে তখন ঠিকই ইসলাম মানে, তাসবিহ হাতে নিয়ে কত কত জিকির করে, কিন্তু ইসলাম মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আবার ইসলাম বিরোধীদের সাথে হাত মিলায়া চলে, আসে না নাই? মসজিদে বসে বসে জিকির, আর মসজিদ থেকে বের হওয়ার পরে ইসলাম বিরোধীদের সাথে হাত মিলায়া চলে, এমন বদমাশ আছে না নাই? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চরিত্রটা জানাই দিলেন। এই জন্য কবি বললেন, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও। মসজিদে যখন নামাজ পড়বো তখন ঠিকই আল্লাহরে মানবো, ইসলাম মানবো, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে মদের দোকানে, মদের বাড়ি, গাজার আসরে মানুষগুলো যায় না নাই? আরো জোরে, প্রিয় ভাইয়েরা। এই জন্য মসজিদে যারে মানবেন, মাহফিলে যারে মানবেন, মসজিদ থেকে বের হওয়ার পরে তারে মানবেন। এই জন্য ইসলাম সঠিকভাবে মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে। তাহাজ্জুদ পড়তে পড়তে কপালটারে ঘা বানায় দিছে। মসজিদে মসজিদে কত তাবলীগ, কত ইবাদত, আর মসজিদ থেকে বের হয়ে ইসলাম বিরোধীর সাথে হাত মিলিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, এমন লোক আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইসলামে প্রবেশ করা সরাসরি। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। বলি আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় বলে কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন আমিন। আরেকটু জোরে, একটু জিকির করি লা ইলাহা। একটু অনুরোধ করব, অল্প কিছুক্ষণ আলোচনা করব, যদি চেপে আসেন আপনারা। যদি আপনাদের চিন্তা থাকে ঠান্ডা খুব কম নেই, অল্প একটু আমাকে সুযোগ দিবেন, একটু জিকির করেন, সামনে আগে আসেন। লা ইলাহা, সামনে আসেন। জোরে, অল্প একটু তাড়াতাড়ি। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। যেখানে বসছেন ফাঁকা রাখছেন, 100% শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য ফাঁক রাখবেন, দেখবেন যে বেশিক্ষণ থাকতে পারবেন না। এই জন্য যারাই আছে আমি অনুরোধ করব, মাহফিলের পক্ষ থেকে একটু সুযোগ দেন, সামনে আগে আসেন একটু। লা ইলাহা, আওয়াজ দেন সকলে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ফাঁকা রাখবেন তত ঝামেলা, দূরত্ব রাখবেন তত ঝামেলা। ছোট্ট একটা গল্প দিয়ে আলোচনা শুরু করব, মনোযোগ দেন। মহিষ চুরি করতে কয়জন লাগে? মহিষ চুরি করতে 3 জন লাগে। কয়জন? তিনজন পরামর্শ করছে আজকে চুরি যে করব, কিভাবে চুরি করব, পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো, আমি প্রথমে ঘরে ঢুকব, ঘুঙ্গুর খুলে তোমাকে দিব। 3 জনের কাজ হলো ঘুঙ্গুর নিয়ে তুমি একখানে বাজাইতে থাকবে। মহিষের মালিক জানবে মহিষ তো ঘরেই আছে, কোথাও যায়নি। আমি মহিষ নিয়ে বের হয়ে চলে যাব। মনে করো আমি চলে গেলাম উত্তর দিকে। যখন আমি বিপদ সীমা পার হয়ে যাব একটা সময়ের মধ্যে, তখন তুমি কি করবা? এই ঘুঙ্গুর বাজাতে বাজাতে আমি যখন উত্তর দিকে যাব, তোমার কাজ হলো তুমি যাবে দক্ষিণ দিকে। থাকলো কয়জন? একজন। একে বলে দেওয়া আছে এই ঘুঙ্গুরের শব্দ যখন বিপদ সীমা পার হয়ে যাবে, বাড়ির মালিক এলাকার মানুষ আমাদের ধরতে পারবে না, এরপরে তুমি কিছুক্ষণ পরে সাধু মানুষ সেজে আওয়াজ দিয়ে বলবে, চোর 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 চোর, মহিষ চুরি করে নিয়ে গেল। মানুষজন উঠবে, কোথায় চোর কোথায় চোর? মানুষজন বলবে, কোন দিকে গেছে? চোরকে তো ধরতে হবে, মহিষ যেহেতু চুরি হয়েছে। এজন্য কোন দিকে যাওয়া যায়? তুমি সাধু বাবাজি সেজে বলে দিবা, ঘুঙ্গুর যেদিকে মহিষ সেদিকে। কি? ঘুঙ্গুর যেদিকে মহিষ কি সেই দিকে। এই জন্য চলে এইদিকে দৌড়ান, মহিষ নিয়ে এইদিকে নিয়ে গেছে। এই কথার উদ্দেশ্য হলো আপনারা যে দূরত্ব বজায় রাখেন, ফাঁকা রাখতেছেন, মনে করেন না ভাই বিপদ কেটে গেছে, বিপদ এখনো আছে, বিপদ যায়নি এখনো। অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই মহিষ চুরির মতো ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে। এই জন্য মুগ্ধের উত্তরসূরিরা, সাইদের উত্তরসূরিরা, আল্লামা সাইদের উত্তরসূরিরা ঘুমানো যাবে না, জাগ্রত হোক, নইলে মহিষ চুরি যেভাবে হবে এই দেশ আবার চুরি হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য জাগ্রত থাকতে হবে। যতই আক্রমণ হোক, যতই ষড়যন্ত্র হোক, যতই রোলা ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিবাদ করতে চান, এটা সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে। ঠিক না বেটি? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখা। এরকম যদি একটু দূরে দূরে থাকেন তাহলে ষড়যন্ত্র হবে, মুসিবতে পড়বে। এই জন্য সাবধান। মহিষ চুরি যেভাবে হয়েছে, এই দেশ চুরির সম্ভাবনা আছে। প্রিয় ভাইয়েরা, আসুন আর কথা বাড়াবো না, আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা বললেন, তোমার রবের পক্ষ থেকে আদেশ নির্ধারিত হয়ে গেছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। আওয়াজ দিয়ে বলেন, একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি এবং জিন সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য। তিনি হলেন কে? আরো জোরে বলেন। এই ইবাদত কার সন্তুষ্টির জন্য করব? আওয়াজ দিতে হবে, আরো জোরে, আরো জোরে। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়ালাম,
দাঁড়িয়ে তখন বললাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ দাঁড়িয়ে বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, মুখ ফিরাই নিলাম, মুতাওয়াজ্জা হলাম, আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আপনার জন্য, অন্য কারোর জন্য না। সমস্ত কিছু যখন ফিরাই নিলাম আর আল্লাহরে বুঝাইলাম, হে আল্লাহ শুধু এতটুকু মানি নাই, আমি আবার বলে দিলাম যে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, তার দিকে আমি মুখ ফিরাই নিলাম। সুবহানাল্লাহ। এরপরে বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন, হে রব, হে প্রভু, শুধু এই কথাই নয়, ওয়ানা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথাটা একমাত্র কার সামনে বললাম? জোরে বলেন, আরেকটু জোরে, আরো জোরে। আসেন এবার একটা উদাহরণ দেই ছোট্ট করে। এই ইবাদতটা যদি সকলের জন্য হয়, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু সবকিছু করার পরে যদি আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, মিথ্যার সাথে জড়িত, বিপদের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য জড়িত, সবগুলো যদি একসাথে হয় আর বারবার যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তাহলে এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? আর জোরে বলেন, আরো জোরে। কেমন হবে এটা? একটা গ্লাস আপনি নিলেন, এই গ্লাসটাতে একটু পানি দিলেন, আর একটু চা দিলেন, একটু শরবত দিলেন, আর একটু মধু দিলেন। দেওয়ার পরে যদি এখানে যদি আর একটু যদি বিষ দেন, বলেন তো, আওয়াজ দিয়ে বলেন, এই গ্লাসে মধু আছে না বিষ আছে? আর জোরে বলেন ভাই, বিষ আছে। তাহলে এটা কি পান করা যাবে? আর একটু জোরে। আপনার ভিতরে যদি মুশরিকি চিন্তা ভাবনা, আপনার বিরোধী, আপনার ভিতরে যদি অন্যায় চিন্তা ভাবনা, আপনার ভিতরে যদি সব আকাম কুরবানের চিন্তা ভাবনা, তাহলে আপনি যদি এই নামাজ, এই রোজা, এই হজ যদি কিয়ামত পর্যন্ত করেন, পৃথিবীর কোনো মানুষ কবুল করতে পারে, কিন্তু একজন কবুল করবে না, তিনি হলেন কে? জোরে বলেন। প্রিয় ভাইরা আসেন এবার, আজ আমাদের সমাজে আমরা কোন কোন জায়গাগুলোতে ইবাদত করতে গিয়ে বড় ভুল করি। আমরা সাধারণভাবে বারবার যখন ভুল করি, ইবাদতের ক্ষেত্রেও বাইরেই কিছু যখন আমরা ইবাদত করি, যেমন আমরা এই ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে আমরা শিরক করে বসি। শিরকটা কোন জায়গায়? এক নম্বর শিরক হলো আমি বা আপনি যখন কোনো কিছু চাই, আল্লাহর কাছে চাই না, আল্লাহর কাছে বলি না, আল্লাহর কাছে ডাকিও না, সরাসরি আমরা কিন্তু বাবার মাজারে গিয়ে চাই। আরো জোরে বলেন, কার দরবারে? বাবার দরবারে গিয়ে চাই। আপনি যেই হন, যত বড় পণ্ডিত হন, যত বড় হুজুর হন, বাবার দরবারে আল্লাহকে বাদ দিয়ে চাবেন, এটা শিরক, হারাম, করা যাবে না, ঠিক কিনা? নাম্বার 2 আসেন এবার। অনেকে আমরা নিঃসন্তান, সন্তান নাই, সন্তান হারা। এই সময় সন্তান চাওয়ার জন্য আমরা মসজিদে যাই না, আল্লাহর কাছে চাই না। আমরা কিন্তু অনেকেই সন্তান চাই বাবার দরবারে যাই। আমরা বাজারে মাজারে বাবার দরবারে মান্নত করে আসি। দেবীগঞ্জবাসী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আওয়াজ দিয়ে বলে, আল্লাহ বাদে যদি অন্য কারো কাছে মাথা নত করেন, অন্য কারো কাছে সিজদা করেন, আপনার যে আল্লাহ তাআলা এই পবিত্র মাথাটা দিয়েছে, এই মাথাটা পৃথিবীর কারো কাছে নত করার জন্য নয়, শুধু আল্লাহর কাছে নত করার জন্য। এই জন্য আল্লাহ বাদে অন্য কারো কাছে যদি চান আর নত করেন, এটা একদম শিরক, শিরক, শিরক। অংশীদার করা এটা কখনো যায় না, ঠিক না বেটি? নাম্বার 3 হলো, আমাদের দেশে কিছু প্রোগ্রাম আসে, কি হুজুর, কি খেজুর, কি আলেম, কি জালেম,
কি শিক্ষিত কি অশিক্ষিত, কি ভালো মানুষ কি খারাপ মানুষ, কি সুস্থ মানুষ কি অসুস্থ মানুষ, কি নেতা কি ছোট কি খাটো, যতই বড় হোক না কেন, একটা দিন একটা দিবস, কিছু যখন দিবস আসে তখন সুন্দর করে গান গেয়ে 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 ফুলের তোড়া দিয়ে কবরের মধ্যে ফুলের তোড়া দিয়ে আসে, আওয়াজ দিয়ে বলেন এই কবরে ফুল দেওয়া হারাম না জায়েজ। জোরে বলা লাগবে, আরো জোরে। তাহলে কবরে ফুল দেওয়া যাবে, জোরে। কবরে সেজদা দেওয়া যাবে, বাজারে যাওয়া যাবে, মাজারে যাওয়া যাবে, পীরের কাছে সেজদা দেওয়া যাবে। সেজদা মাথা নত করার একমাত্র মালিক, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 4 নাম্বার হলো মনোযোগ দেন। এবার মনোযোগ আছে তো? ঘুমাই গেছেন মনে হয়। আল্লাহু আকবার বলেন। হাত ছাড়া আল্লাহু আকবার বলে মানব না। ঠিক আছে, সবাই তুলে নেয়, দেখি আরেকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার গায়ে লাগবে সবার। এখানে হুজুর খেজুর সবাই এটা মেনে নেবে। কোনটা? কোথায় কোথায় বলেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সমস্ত ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ ছোট করে বলেন, আপনাদের থেকে মহিলারা বেশি আসছে, আপনাদের আওয়াজ শুনলে ওনারা লজ্জা পাবে, এই জন্য ছোট করে বলেন। নাউজুবিল্লাহ বলেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এটা বলা যাবে, মানা যাবে, বিশ্বাস করা যাবে। যেই মানবে পরিবার থাকবে না, ঠিক কিনা? কোন নবীর আমলে ছিল না, কোন সাহাবীর আমলে ছিল না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল এসেছেন, তাদের কাছে এইটা সিস্টেম ছিল না। সাহাবায়ে কেরামের আমলে ছিল না, তাবে তাবিনদের আমলে ছিল না, ওলিয়া উলিয়াদের আমলে ছিল না। এই বাংলাদেশে এসে এই একটা সুন্দর শিরকি এবং কুফরি মতবাদ আমাদের ভিতরে প্রবেশ করে দিয়েছে, সেটা হলো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কিন্তু না না না, এটা বলার সাথে সাথে আপনার ঈমানটা চলে গেছে। এই জন্য ঈমান না থাকলে জান্নাত পাওয়ার সম্ভাবনা। এই জন্য সমস্ত ক্ষমতার উৎস, আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস করতে হবে কাকে? আরো জোরে, আরো জোরে। যারা বিশ্বাস করবে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, 5 নম্বর অনেকেই বলে আরেকটা ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলে ধর্ম যার যার। এখন যদি আমি বলি চাকরি যার যার, বেতন সবার, মানবেন না কি? এরপরে সকলে আছেন, এই কথাটা যদিও লজ্জাজনক, তারপরে বলি বউ যার যার, হক তার তার। মানবেন না? কেন মানবেন না? কেন মানবেন না? যদি সমস্ত ক্ষমতার উৎস জনগণকে মানে, যদি ধর্ম যার যার উৎসব, এই কথাটাও যদি বিশ্বাস করেন, তাহলে এই কথাটা তো মেনে নিতে হবে আপনাদের। তার মানে হলো এই দুইটাকে আমরা কোনোদিনও মানতে পারি, মানতে পারি। যারা ধর্মে বিশ্বাসী, যারা ইসলামে বিশ্বাসী, যারা কোরআনে বিশ্বাসী, যারা নবী রাসূলে বিশ্বাসী, তারা কখনো কোনোদিন এই সমস্ত বিষয় মানতে পারে, আরো জোরে মানতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাহর কাছে আপনি বললেন ওয়ানা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কিন্তু আপনি কোথায় কোথায় আপনি শিরক করতেছেন, আল্লাহর সাথে অংশীদার করাচ্ছেন। এইজন্য আপনার ঈমানটা চলে গেছে। এইজন্য অনুরোধ করব, ঈমান যদি বাঁচাতে চাই, এই কয়েকটা কথা থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি, আরো জোরে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন
অন্য গুনাহ করবেন আল্লাহ পাক মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যদি এই গুনাহ করেন, শিরক করেন, আল্লাহর সাথে অংশীদার করেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এইজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোনদিনও মাফ করবে না শিরক ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ, অংশীদারিত্বের গুনাহ মাফ করবেন না। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংসদে, বঙ্গভবনে, গণভবনে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, ইউনিয়ন পরিষদে একমাত্র শুধুমাত্র তার হুকুম চলবে। তিনি হলেন আজকের মাহফিলের এটা প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট, কারো বিরুদ্ধে নয়, রাগ নয়, ক্ষোভ নয়, রাজনীতি নয়, শিখলাম আমরা আলহামদুলিল্লাহ বলেন। এই যে এত রাগ জেগেছেন, এসে মনে করেন অনেক চিল্লাচিল্লি করলাম, টেবিল থাবড়াইলাম, কাপাকাপি হলো, 10-15টা তাকবীর হয়ে গেল, কিন্তু আপনি এখান থেকে বের হওয়ার পরে কিছু জানলেন না। দরকার নেই, দরকার নেই। আসলে মাহফিলে আসবেন, কিছু শিখে যাবেন। তাহলে শিরক শব্দের অর্থ অংশীদার করা, আল্লাহর সাথে একত্রিত করা, অংশীদার করা। এই জন্য খবরদার, কোন আমলে আপনার ছোট্ট একটা আমল যদি শিরকে পরিণত হয়, এই আমল কোনোদিনও আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলেন, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পরে, দাসত্ব করার পরে, গোলামি করার পরে তোমরা এরপরে একজনের সাথে সদাচরণ করবা, সেটা হলো তোমাদের পিতা এবং মাতা। আওয়াজ দিয়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। পিতা এবং মাতা। আল্লাহর ইবাদতের পরেই কোন পীর সাহেবের কথা বলে না, আল্লাহর ইবাদতের পরে কোন নেতার কথা বলে নাই, আল্লাহর ইবাদতের পরে কোন নবীর কথা বলে নাই। আল্লাহর ইবাদতের পরে ইহসান করতে বলছেন, সদাচরণ করতে বলছেন আমাদের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আসেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই পিতামাতার ব্যাপারে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানাই দিল, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহর পরে পিতামাতার সদাচরণ করবা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, কোন নেতাকে এনো না। কিন্তু আমাদের দুঃখ এবং পরিতাপ, আমরা আজকে আমাদের নেতাদেরকে, যারা মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, নামাজ পড়ে না, বেনামাজি, যাদের চরিত্রের মধ্যে নবী রাসূলের ছিটাফোঁটাও নাই, সাহাবীদের ছিটাফোঁটাও নাই, এই সমস্ত মানুষগুলো আজকে আমাদের সমাজে নেতা হয়ে গেছে। ঠিক না বেটে? আজকে মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। এই বছরের পরে বাগদাদ জমিনে মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, ইসলাম বিরোধী, আলেম বিরোধী কোন নেতা হতে পারবে না। ঠিক কিনা? আপনি যেই দলের হন না কেন, ইসলাম আপনাকে ডাকছে, সরাসরি প্রবেশ করেন। আপনি কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন হয়ে গেলেন, আপনি ইসলাম মানেন, আপনার ইসলাম বিরোধীদের সাথে আপনাদের হার। খারাপ লাগলো মনে কথাটা? মন খারাপ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যদি আমার ইবাদত করো,
আমার ইবাদতের পরে কারোর সাথে শরীক করবা না, এরপরে পিতামাতার খেদমত করবা। আল্লাহ তাআলা এরপরে জানাই দিলেন কিভাবে খেদমত করবা, কেন খেদমত করবা। আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি সদাচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা। কারণ হলো তার মা তাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছে, কষ্টের সাথে প্রসব করেছে। এরপরে গর্ভে ধারণ করার পরে 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 2.5 বছর আপনার মা আমার মা আপনাকে দুধ পান করিয়েছে। বলি সুবহানাল্লাহ। এইখানে যারা আছেন আওয়াজ দিয়ে বলেন তো কার মা এবং বাবা আছে? হাত তুলে, হাত তুলে আলহামদুলিল্লাহ। যাদের আছে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো পিতা এবং মাতা। কেন এই কথা বললাম আমি? আপনি যদি আপনার মায়ের দিকে, আপনি যদি আপনার বাবার দিকে যদি একবার নেক নজরে তাকান, একবার নেক নজরে তাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা কবুলিয়াত উমরার সওয়াব দান করে দেবে। একটা কবুলিয়াত উমরা, তার মানে আপনি যাবেন, পাসপোর্ট করবেন, ভিসা করবেন, এরপরে যাবেন, যাওয়ার পরে করবেন, কবুল হতেও পারে নাও হতে পারে। পিছনে কি সমস্যা, কোনো আক্রমণ হচ্ছে নাকি? পিছনে তাকাচ্ছেন যে? আল্লাহু আকবার বলেন তো, জোরে বলেন। কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, চালাবো, চলুক চলুক, হুজুর মরুক। হ্যাঁ, হুজুর মরুক। আচ্ছা ঠিক আছে। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। মায়ের কষ্টটা একটু অবলোকন করেন, চোখ দুটা বন্ধ করে কথাগুলো একটু কান দিয়ে শুনেন। আপনার মা কত কষ্ট করে আপনার লালন পালন করেছে, পেটে ধরেছে। আপনি যখন পেটে ছিলেন আপনার মা খেতে পারে নাই, চলতে পারে নাই। প্রতিদিন আপনার মা আপনাকে পেটে রাখার কারণে 8 বার 10 বার বমি করেছে। আপনি যদি পুরুষ মানুষ হয়ে একবার বমি করেন, একবার বমি করার পরে আপনার অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু আপনার মা আপনাকে পেটে রাখার কারণে প্রতিদিন 8 বার 10 বার বমি করেছে। এরপরও কোনোদিন আপনার বিরুদ্ধে অভিযোগ নাই, রাগ নাই। প্রিয় ভাইরা, দিন যত ঘনিয়ে আসলো আপনার মা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে কত দোয়া করে, কত কিছু বলে। যেই দিন সময় হয়ে যাবে হসপিটালে যেতে হবে, সকালবেলা সকলের কাছে বিদায় নিল, শ্বশুরের কাছে, শাশুড়ির কাছে, পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিল। আপনাকে পেট থেকে বের করবে বলে অনেকের কাছে ক্ষমা চাইল, আর বলল হয়তো আর ফিরতে পারবো না, চিরদিনের জন্য বিদায় দিয়ে দাও, চলে যাব। যদি না ফিরি তুমি আবার মাফ করে দিও। স্বামীর সঙ্গপনে ডেকে নিয়ে কত আরজ গুজার করে স্বামীর সামনে কেঁদে কেঁদে মাপ চাইলো। আর স্বামীরে ডেকে বলল, স্বামী গো, 5টি বছর সংসার করেছি, কত বেয়াদবি করেছি, কত কষ্ট দিয়েছি, কত কটু কথা বলেছি, কত রাগ করেছি, তোমার সেবা যত্ন করতে পারি নাই, তোমার খেদমত করতে পারি নাই। স্বামী গো, যদি ফিরতে না পারি মুসিবতের দিন আমার তুমি জালিমের কাতারে দাঁড় করায়ও না। সকলের কাছে বিদায় নিল, শ্বশুর শাশুড়ি সকলের কাছে। মাকে ফোন দিয়ে বলল, মা তাড়াতাড়ি চলে আসো, হয়তো আর ফিরবো না, শেষ দেখাটা দেখে নি। রওনা দিয়েছে, অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে। হঠাৎ করে ডাক্তার সাহেব এসে বলছে স্বামীকে, যেই রোগীর স্বামীকে হাত তুলে বললাম আমি, স্বামীকে বলছে আপনার স্ত্রীর এমন একটা অবস্থা হয়ে গেছে, এই মুহূর্তে যদি আপনি অপারেশন করেন তাহলে একদিকে আপনাকে যেতে হবে, হয়তো সন্তান বাঁচবে, না হলে মা বাঁচবে। আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন বলেন আপনি সন্তান বাঁচাবে না মা বাঁচাবে?
এই কথাগুলো সংগঠনে আপনার আমার মা অপারেশন থিয়েটার থেকে শুনছেন, শোনার পরে চিন্তা করছে এখন কি করি। ডাক্তার সাহেব যখন ভিতরে গেছে ডাক দিয়ে বলছে, ডাক্তার আপনার কাছে একটা হলো আবদার। আমি আমার এই জীবনে, আমার বয়স যখন 30 বা 35 হবে, এই জীবনে আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি, কত জায়গা ঘুরেছি, কত জায়গা দেখেছি, কত কিছু খেয়েছি। ও আমার ডাক্তার, আমার আর দুনিয়ার আলো বাতাস দেখার দরকার নাই। ও গো ডাক্তার, আপনার কাছে আমার একটাই আবদার, আমি আর দুনিয়ার জীবনে থাকতে চাই না। আমার পেটের সন্তানটাকে বাঁচা, আর আমারে আপনি মেরে ফেলুন, কিন্তু আমার সন্তানকে হত্যা করবেন না। আল্লাহু আকবার বলে আরো জোরে। আপনার মা ডাক্তারকে পারমিশন দিলেন, আপনার অপারেশনের পরে পৃথিবী চোখ জাগলেন আপনি। দেখার পরে আপনার মা আপনাকে কোলে নিয়ে, যদি আপনার মা বেঁচে থাকে, কোলে নিয়ে আপনাকে এত কষ্ট, এত যন্ত্রণা রাখার পরও আপনার জন্য কোনো রাগ নেই, অভিযোগ নেই, আপনার বিরুদ্ধে কোনো কিছু অভিমান নাই, সমস্ত কিছু ভুলে গিয়ে শত কষ্ট যন্ত্রণার পরে যখন সন্তানটা বের হয়ে গেছে, ডাক্তারের কাছে টাকাও চায় না, পয়সাও চায় না, কোনো কিছু চায় না, ডাক দিয়া বলে আমার সন্তান দাও। সন্তানটা কোলে দেওয়ার সাথে সাথে সন্তানের গালে মুখে কোলে মাথায় চুমু দিয়ে দিয়ে বলে, আর সন্তান এই যে এত কষ্ট করেছি, সন্তানের মুখটা দেখার পরে মায়ের সমস্ত যন্ত্রণাগুলো ভুলিয়ে দেন কে? আরো জোরে। আল্লাহ বলছেন, সেই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা, সেই মায়ের সাথে আপনি বেয়াদবি করেন, সেই মায়ের আপনি ধমকান, সেই মায়েরকে আপনি রাগ করেন, সেই মায়ের জন্য টাকা হয় না, ফল কেনার টাকা হয় না, ভালো কিছু খাওয়ার টাকা হয় না, মায়ের ঘর হয় না, বাড়ি হয় না, মায়ের রিলিফে চাল নিয়ে চলতে হয়। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই সন্তান মানুষ করতে গিয়ে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছেন, সেই মা রাত্রে ঘুমাতে গিয়ে সারা রাত ঘুমায় না। এই মা আপনাকে কিভাবে যত্ন করে দেখেন। আপনাকে যত্ন করার সময় এই মা সারা রাত না ঘুমিয়ে ছোট্ট কম্বলটা ঢাকনা দিয়েছে, এই কম্বলটা আবার কখন যেন সরে যায়, আবার মা না ঘুমিয়ে 2 মিনিট 3 মিনিট পর পর আপনার কম্বলটা হাতায় হাতায় দেখে আমার সন্তানের উপর ঢাকা আছে কিনা, ঠান্ডা পাবে। এইভাবে একদিন 2 দিন নয়, দীর্ঘদিন 2.5 বছর আপনারা দেখে শুনে রাখে। এরপরে আপনার মা আপনাকে দুগ্ধ পান করায়। প্রিয় ভাইরা, আপনার মা আপনাকে মানুষ করার জন্য জমিতে মানুষের কামলা দিয়েছে, অন্যের বাড়িতে কাজ করেছে, কষ্ট করেছে, খাটাখাটি করেছে, অন্যের বাড়িতে একটু ভালো কিছু খাবার দিয়েছে, মিষ্টি দিয়েছে, সমস্যা দিয়েছে, সিঙ্গারা দিয়েছে, অন্যান্য কিছু দিয়েছে, মা খায় নাই। একটাই দিয়েছে, সেই মা আপনার জন্য খাবারটা এই শাড়ির আঁচলে বেঁধে দিয়েছে। সারাদিন কাজ করার পরে অনেক কাজ বাকি আছে, ডাক দিয়ে বলে, আপা গো আমি একটু আমার সন্তানটারে দেখে আসি। ছুটি দেয় না, যেতে দেয় না, তারপর জোর করে দৌড়ে এসে সন্তানটি কোলে নিয়ে চুমু নিয়া, এরপরে সন্তান এসে দুষ্টুমি করে শাড়ির আঁচল থেকে বের করে, বাবা দেখ তোর জন্য আমি কি আছি। সারাদিন না খায়, সারাদিন না খেয়ে অন্যের বাড়িতে কাজ করার পরে যতটুকু ভাত দেয়, এই ভাতটুকু নিজের জন্য ভাত নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসে, কোলে নিয়ে আদর দিয়া চুমু দিয়া সন্তান কত আদর কইরা সেই মা আপনাদের খাওয়ায়, ঠিক না বেঠিক? সেই মাকে আপনি সেই মায়ের সাথে খারাপ আচরণ করেন, বেয়াদবি করেন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই যে আপনি দুধ খাচ্ছেন, এই দুধ খাচ্ছেন আপনি, একজন সাহাবী নিজের মার কাঁধে করে নিয়ে উমরা করতে গেছে, সাফা মারওয়া সাই করেছে, কাবা চত্বর তাওয়াফ করেছে। এরপরে নবীজির কাছে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আমার বুড়িমা চলতে পারে না, আমার বুড়িমা নিয়ত করেছে আমার সাথে হজ করবে বা উমরা করবে, ইয়া আল্লাহর রাসূল এই মাকে আমি কাঁধে করে নিয়া তাওয়াফ করালাম, এরপরে সাফা মারওয়া সাই করালাম, ইয়া আল্লাহর রাসূল আমাকে বলুন আমি কি আমার মায়ের দুধের হক আদায় করতে পেরেছি? নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী আরেকবার বলে, কি বললাম? সাহাবী পুনরায় আমার এই কথাটা পুনরাবৃত্তি করলেন,
এরপরে নবীজি বলেন সাহাবী তোমার এই কথাটাকে আরেকবার বলো আমার সামনে, তুমি কি বলতে চাও? এবার সাহাবী বলেন হুজুর আমি আমার মারে কাঁধে করে নিয়ে আমি তাওয়াফ করেছি, সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, হজের সমস্ত কাজকে সম্পাদন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন আমি কি আমার মায়ের দুধের হক আদায় করতে পেরেছি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। নবীজি বললেন সাহাবী শুনো, তুমি যা বলেছো শুনো, বিষয়টা হলো তুমি তোমার মায়ের কাঁধে করে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেছো, সাফা মারওয়া সাই করেছো। শুনো যে তুমি যেই কথা বলেছো তোমার মার জন্য তোমার যদি শরীরের চামড়াটারে সেলাইয়া যদি জুতা বানায়া মায়ের দাও, আর মা এটা পয়রা পয়রা যদি হেঁটে যদি ক্ষয় করে দেয়, তোমার শরীরের সমস্ত চামড়াগুলো যদি শেষ হয়ে যায়, এরপরে তোমার মা তোমাকে দুধ পান করার সময় দুধের বোটার 32টা ছিদ্র থেকে যে চুমুক দিয়ে এক ফোঁটা দুধ পাইরা, আমি দূরে আছি বাবার দেখতে পারি না। আমার বাবা আমার মা আমার কত কষ্ট করে মানুষ করেছে এটা বলতে গেলে দীর্ঘ। আমি একজন সাধারণ ফ্যামিলির মানুষ, সাধারণ ফ্যামিলির সন্তান, বরত্ব করার কিছু নেই। আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, আমার বাবা আমার কত কষ্ট করে মানুষ করেছে। এখন বড় হয়েছি, এখন মনে পড়ে বাবার হাত ধরে বাজারে যাওয়াটা অনেক মিস করি। আমার বাবার সাইকেলের পিছনে যখন হেঁটে সাইকেলের পিছনে ক্যারিয়ার করে বসে যখন বাজারে যায় অনেক মিস করি। এখন ইচ্ছা করে বাসায় আসলে বাবার সাইকেলের পিছনে বাজারে যাবো। এই বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমার জন্য একটা যুগের বেশি আমার কর্ম বন্ধ করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমি নিজের ব্যর্থ হয়ে আমার বাবারে আমি ঠিকভাবে দেখতে পারি না। প্রতিদিন মিস করি, বাসায় কোনো কিছু ভালো রান্না করলে মিস করি বাবারে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বাবা মা কষ্ট দেবেন না, বাবা মার প্রতি রাগ করবেন না, বাবা মাকে ধমকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি নিজের হায়াতকে বৃদ্ধি করতে চায় সে যেন মা বাবার খেদমত করে। সুবহানাল্লাহ বলে। কেউ যদি হায়াতকে বৃদ্ধি করতে চায়, কেউ যদি তার রিজিককে বৃদ্ধি করতে চায়, তাহলে অবশ্যই সে যেন নিজের মা এবং বাবার খেদমত করে, তাদেরকে যেন কষ্ট না দেয়। এই জন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো খবরদার, খবরদার মা বাবার কষ্ট দেওয়া যাবে। আওয়াজ দিয়ে বলে, আরো জোরে যাবে না। প্রিয় ভাইরা আমার, এই মায়ের কষ্ট দেবেন না, এই বাবার কষ্ট দেবেন না। আওয়াজ দিয়ে বলেন, বাবার দাম বেশি না মায়ের দাম বেশি? না, বাবার দাম বেশি। বাবা একটা বট গাছ। বাবা কি? বাবা একটা কি? বট গাছ। দেখবেন আপনি যখন বাবার আঙ্গুলটা ধরবেন, শাহাদাত আঙ্গুলটা দিয়ে হেঁটে যখন যাবেন, তখন মনে হবে পৃথিবীর সবাই যদি শত্রু হয় আপনার কিছু মনে হয় না, ঠিক কিনা? এই বাবা হলো সবচেয়ে দামি, আর মায়ের হক বেশি। কারণ আপনার মা আপনাকে পেটে ধরেছে, আপনার মা আপনাকে মহব্বত করেছে, আদর করেছে, ভালোবাসা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারিমে জানাই দিলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি। এই পৃথিবীতে
কোন পীর নির্দেশ দেয় নাই, নেতা নির্দেশ দেয় নাই, একজন দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা এরপরে বললেন তোমাকে কষ্টের পরে কষ্ট করে মানুষ করলেন, সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, খারাপ আচরণ করো না। খবরদার, যদি হায়াত বৃদ্ধি করতে চাও, বিপদ মুসিবত থেকে যদি বাঁচতে চাও, তাহলে পিতামাতার খেদমত করো, তাহলে মুসিবত থেকে বাঁচাই দিবে কে? তিনজন যুবক সফরে বের হলেন, হাদিস, তিনজন যুবক সফরে বের হলেন। এরপরে কিছু দূর গেলেন, যার পর রাত্রি হয়ে গেল। তিনজন যুবক বাসায় ফিরছিলেন, ফেরার পথে প্রচন্ড ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেল। তিনজন যুবক কোথায় লুকাবে, কোথায় কি করবে? অবশেষে উপায় অন্তর না দেখে তিনজন যুবক সামনে একটা গুহা পেয়ে গেলেন। এরপরে গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পরে একটা বড় পাথর গড়িয়ে 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 ওই গুহার মুখে এসে গুহার দরজাটা আটকায়া দিল। অন্ধকার হয়ে গেল, বের হওয়ার কোনো অবস্থা নেই। কি করবে এখন? উপায়ন্তর না দেখে তিনজন অনেক চেষ্টা করার পর যখন কোনো উপায়ন্তর পাচ্ছিল না, এর মধ্যে একজন যুবক ডাক দিয়ে বললেন, শোনো, আজকে আমরা বড় মুসিবতে পড়েছি, এই জন্য অন্য কিছু ভাবার কোনো চিন্তার কোনো কারণ নাই। আজকে আল্লাহর কাছে দোয়া করো, জীবনে কার কার শ্রেষ্ঠ আমল আছে, এই আমলের ওসিলা করে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, অবশ্যই আল্লাহ পাক মাফ করবে। আল্লাহু আকবার। আরেকবার বলেন। তিনজন যুবকের প্রথম যুবক ডাক দিয়ে বলল, আমার মনে পড়েছে আমি অনেক দূরে ছাগল চড়াইতে নিয়ে যাই, প্রতিদিন ছাগল চড়ানো শেষ হলে বাসায় ফিরি, এরপরে ছাগল দুধ দহন করে, এরপরে আমি আমার মারে খাবার দিই, আমার সন্তানদেরকে খাবার দিই, প্রতিদিন এরকম যাতায়াতের পরে অবশেষে একদিন অনেক দূরে আমি চলে গেলাম। ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাসায় এসে দেখি আমার সন্তানটা খিদার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। এসে দেখি আমার মা বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি ছাগলের দুধ দহন করলাম, এরপরে আমি আমার মা বাবার কাছে গেলাম, যার পর তাদেরকে ডাকাডাকি করলাম, কিন্তু তারা উঠলো না। কি চিন্তায় পড়ে গেলাম। এদিকে আমার সন্তানটা খিদার যন্ত্রণায় ঘুমাতে না পেরে কান্নাকাটি শুরু করে দিল। আমার স্ত্রী আমার অনেকবার বুঝালো, কিন্তু আমি কোনোভাবেই বুঝলাম না। অবশেষে আমার সন্তানগুলো খিদার যন্ত্রণায় আমার পায়ে এসে পড়ে গেল, আর বলল, বাবা আর খিদার যন্ত্রণায় থাকতে পারছি না, আমাদের একটু দুধ দাও, আমরা খাই। কিন্তু আমার মন গলল না। আমি নিয়ত করেছি যতক্ষণ পর্যন্ত মা বাবা ঘুম থেকে না উঠবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত খাওয়াবো না, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে আমি দেব না। আল্লাহু আকবার বলেন। তাই করলাম। রব্বুল আলামিন সেই দিন আমার সন্তানরা এত খিদার যন্ত্রণার পরও আমি আমার সন্তানদেরকে একটু খাবার দেই নাই। অবশেষে আমার পিতামাতা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি তাদেরকে দুধ খাওয়াই তৃপ্তি সহকারে আবার ঘুম পাড়ায় দিই। তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াইছি। রব্বুল আলামিন এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে আপনার দরবার ফরিয়াদ করি, আজকে যন্ত্রণায় মুসিবতে পড়েছি, তাহলে আপনি আজকে আমাদের এই যন্ত্রণা মুসিবত বিপদ থেকে আজকে আপনি আমাদের হেফাজত করেন। সঙ্গে সঙ্গে আর দেরি হলো না, সঙ্গে 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 ওই পাহাড়ের গুহার মুখ থেকে অর্ধেকটা পাথর সরে গেল। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। প্রিয় ভাইরা, রাত অনেক হয়েছে, অনেক আলোচনা শুনবেন আপনারা? না ভাই, অনেক আলোচনা, অনেক আলোচনা। কালকে আবার এই বালাকুড়িতে প্রোগ্রাম আছে আমার, টেপরিগঞ্জের আগে সৌদির হাটের পরে বালাকুড়ি মোড় চেনেন না? কালকে এখানে প্রোগ্রাম, গতকালকে প্রোগ্রাম করে আসছে সেই ময়মনসিংহ, সারাটা দিন আজকে আসছি সার আগে আগে। এরপরে মাশাআল্লাহ মাহফিল কর্তৃপক্ষ আমার প্রতি দয়া করে একেবারে তুলছে 12:30টায়। হ্যাঁ, আমার আদর করে বেশি, ভালোবাসে বেশি। আপনাদের ভালোবাসাও প্রমাণ পেলাম যে আপনারা যান নাই, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে। যাননি কারণ এত রাতে থাকার কোনো সম্ভাবনা নাই, সকলেই ঘুমিয়ে গেছে। আপনারা যা আছেন প্রতিদিন মাহফিল শুনছেন, কত হুজুররা ওয়াজ করতেছে না, এই জন্য প্রতিদিন শুনছেন। হ্যাঁ, যদি আবার ওয়াজ শুনে আবার ফজর যদি কাজা হয়, উল্টো দিকে আমারে ফাঁসায়,
যে আল্লাহ হুজুরের ওয়াজ শুনছি, শুনে আবার ফজর কাজা করছি। এই জন্য আমি মনে করি আজকে এই পর্যন্তই থাক। কি বলেন? হ্যাঁ, আজ উঠা শুরু করছে। দোয়া করবেন না তো? মা বাবার জন্য দোয়া তো নাই, সব আপনারা পীরের কাছে টাকা দিবেন। মাশাআল্লাহ। এই যে ভাই যারা আছেন, অনুরোধ করব, দোয়া করব, দোয়া করব। প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে তো? প্রিয় ভাইরা আমার, এই জন্য মায়ের সাথে ভালো আচরণ করবেন, মাকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, মায়ের ধমকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে জানায়া দিলেন, আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর তোমার রব নির্দেশ দিয়েছে, খবরদার, আর তারা যখন উভয়ের মধ্যে একজন বা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, তার বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে এমন ভাবে তাদের সাথে আচরণ করো না, এমন কিছু বলো না তারা যেন তোমার কথা উহ বা উপ শব্দটা না করে। এমন আচরণ করেছেন, উপ শব্দটা বলে বলল, বাবারে তুই শেষ হয়ে যাবে, দেখবেন শেষ হয়ে গেছেন। এই জন্য খবরদার, আল্লাহ তাআলা এটাও বলে দিলেন। এরপরে বললেন আল্লাহ তাআলা, এরপরে ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো, ভালো আচরণ করো, রাগ করো না, ধমক দিও না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া খুফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ধমক দিবা না, রাগ করবা না, সম্মানজনক আচরণ করবা, তাদের অভাব পূরণ করবা, তাদেরকে কষ্ট দিবা না, প্রয়োজন বোধে যত কিছু করবা মায়ের জন্য বাবার জন্য করবা। এরপরে তারা যখন পৃথিবীতে থাকবে না, চলে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় ভাইরা, এই জন্য মায়ের খেদমত করবেন। রাজি আছেন? বলেন আরেকটু জোরে, আরেকটু জোরে। মায়ের সাথে ভালো আচরণ করবেন। মা অনেক দামি। যেই জান্নাতের জন্য মাকে খুঁজেন, যেই জান্নাত খুঁজেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সেই জান্নাত বেশি দূরে নয়, আপনার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। যে জান্নাত খুঁজেন কোথায়? দূরে। সেই জান্নাত কোথায়? আপনার মায়ের পায়ের নিচে। এজন্য কবি বলছেন সুন্দর করে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, হীরা মানিক কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, হীরা মানিক কত শত,
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও। জোরে বলেন আমিন, আর জোরে। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে পিতামাতার খেদমত করব, এই অর্ডার কার? এই অর্ডার আল্লাহ। ইনশাআল্লাহ করব তো, বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আলোচনা আর সামনে এগোবো না, ইনশাআল্লাহ সময় যদি হয় কখনো ইনশাআল্লাহ আরো কথা বলবো। যেখানে শেষ করেছি এখান থেকে শুরু করব, এই অর্ধেক আলোচনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আরো জোরে। এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই শেখ ফরিদের জন্য দোয়া করবেন, ইকরা মডেল মাদ্রাসার জন্য দোয়া করবেন। পৃথিবীর সবচেয়ে প্রথম ইউনিভার্সিটি হলো নবীজি যেখানে পড়েছে আল হিরা, এখান থেকেই কোরআন যখন নাজিল হয়েছে প্রথম শিক্ষা দিয়েছিলেন ইকরা। কি দিয়েছিলেন? ইকরা। সেই ইকরাত ফরিদ নাম রেখেছে ইকরা মডেল মাদ্রাসা। এজন্য এই মাদ্রাসাকে আল্লাহ বরকত দান করে, জোরে বলে আমিন। আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়াবেন, শিক্ষা করাবেন কোরআন, আর রহমত দান করবেন কে? এজন্য সকলেই চেষ্টা করব, আর্থিকভাবে সহযোগিতা করব, ইচ্ছা হোক অনিচ্ছায় হোক যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসব। মাদ্রাসাটার ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে রুখে দিব। সকলের জন্য দোয়া হবে, সকলকেই ইনশাআল্লাহ দোয়া করে যাওয়ার অনুরোধ করছি। ইনশাআল্লাহ আপনারা থাকবেন। আগামীকাল আমার মাহফিল হলো কোথায়? বালাখুড়ি জামে মসজিদের উদ্যোগে মাহফিল, ইনশাআল্লাহ সকলেরই দাওয়াত, আপনারা সকলেই আসবেন। অনুরোধ করব যারা এরপরে মাহফিল করবেন যেন অধিক রাত না হয়। অনুরোধ করব যেন 10টা, 10:30, সর্বোচ্চ 11টায় মাহফিল শেষ হয়ে যায়। কারণ আর যদি আপনার মাগরিবের পরে শুরু করেন মোটামুটি ভাবে 11টায় শেষ হয়। ভোলায় সব মাহফিল 11টার আগে শেষ, মানুষ বাজার করতে আসে, মাহফিল শেষ করে চলে যায়। এজন্য দোয়া করবেন, অভিভাবক মণ্ডলীর জন্য দোয়া করবেন, আজকে যারা অতিথি ছিলেন সকলের জন্য দোয়া করবেন, যিনি সহসভাপতি তাদের জন্য দোয়া করবেন, যিনি সভাপতি তিনি অসুস্থ আমাদের রাজু ভাইয়ের আব্বা, দোয়া চেয়েছেন ওনার জন্য। আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কোরআনের ওসিলায় শিফা দান করেন, জোরে বলি। যাদের মা বাবা চলে গেছে আল্লাহ পাক সকলের মা বাবার কবরটাকে জান্নাতের মাকান বানায়, জোরে বলি আমিন। মা বোনরা যারা এসেছেন আপনাদের জন্য আপনাদের খোরাক দিতে পারেনি, ক্ষমাসুলভ দৃষ্টিতে তাকাবেন। ইনশাআল্লাহ যদি সময় হয়, যদি দেবীগঞ্জে কোথাও আসি আপনাদের দাওয়াত থাকলো, খবর বলে আপনারা আসবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে মন খুলে কথা শোনাবো। যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মন খারাপ করবেন না, ইনশাআল্লাহ কথা শোনাবো। কষ্ট পাননি তো? ডেকোরেশন ভাই যারা আসছেন সকলে সুন্দর সার্ভিস দিয়েছেন, আমাদের মিডিয়া ভাইরা যারা এসেছেন সকলে সুন্দর সার্ভিস দিয়েছেন। সকলের জন্য অন্তরস্থ থেকে দোয়া, মাদ্রাসার জন্য দোয়া। মাদ্রাসার যেই জায়গায় আজকে মাহফিল হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এখানে মাহফিল হয়নি, এজন্য এই জায়গাটা একটা ইতিহাস তৈরি করলো। এই জন্য এই জায়গায় যেন প্রতি বছর যে মাহফিল শুরু হয়েছে এই মাহফিলটা যেন চালু থাকে, জোরে বলি আমিন।